গ্রামের অনাথ এতিম ছেলে ইমন, তার বাবা মা নেই। তার বাবা নাকি বেঁচে থাকতে প্রতি রমজান মাসে ইফতার বিক্রি করত। তার মা রান্না করে দিত আর তার বাবা বিক্রয় করে করত দোকানে। সে ভাবলো সে ইফতার রান্না করে দোকানে বিক্রি করবে। ইফতার বানাতে যা যা লাগে সব নিয়ে সে বানাতে শুরু করলো। পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বুট ইত্যাদি রান্না করলো। সে এই মাসে রমজান সব রোজায় রাখে শুরু করে, আর এটাই তার কাজ, ইফতার বিক্রি করা। সন্ধ্যার দিকে ইফতারের সময়ের আগে তার কাছে একটি মেয়ে আসে। তখন ইফতার প্রায় শেষের দিকে, তার কয়েকটি ছিল। তখন মেয়েটি বলল, আপনার এখানে কিছু ইফতার হবে? ইমন বলল, হ্যাঁ আছে, কয়েকটি নিয়ে নিন, আবার ইফতার করতে হবে, ইফতারের সময় আসছে। তারপর ইমন বলল, কত টাকা হয়েছে? ইমন বলল, 50 টাকা। তারপর মেয়েটি টাকা দিল। তখন ইমন দেখলো 50 টাকাটি যেন নতুন কচকচে করছে। ইমন দোকান বন্ধ করে বাড়ি ফিরল। তার বাড়িতে এসে একা তখন মসজিদে ইফতারের সময় হয়েছে, ইফতার করুন যখন বলল, তারপর ইমন ইফতারের দোয়া পড়ে ইফতার করলো। সে ইফতার বেশি কিছু করতে পারেনি। সে ইফতার করেছে একটি খেজুর, 1 গ্লাস পানি আর সাদা কিছু শুকনো মুড়ি। সে এভাবেই ইফতার করে, তার কোনো কষ্ট হয় না। পরের দিন প্রতিদিনকার মতো আবার ইফতার তৈরি করে বিক্রি করতে লাগলো। কিছু দরিদ্র গরিব লোক আসলে ইফতার চাইলে সে দিয়ে দেয়। সে জানে তারাও রোজা রাখে কষ্ট করে, তাই এই ইফতার পুরো গ্রামের মানুষ পছন্দ করে। গ্রামের এই দোকান ইফতার দোকান, সে এই দোকানের নাম দেয় ইফতার দোকান। সে সন্ধ্যায় মেয়েটি আবার আসে। তারপর তার বলে, আজকে কি ইফতার হবে? বলল, হ্যাঁ, আজ খুব বেশি ইফতার বাকি আছে। আমি ভাবলাম কিছু গরিব মিসকিন মানুষকে দিয়ে দিতে, তাতে এই ইফতারগুলো লোকসান হবে না আর উপকার হবে তাদের। তখন ইমন বলল, আপনি এসেছেন? মেয়েটি বলল, হ্যাঁ, তোমার দোকানে এই ইফতার খুব সুস্বাদু। এই ইফতার তোমার মা তৈরি করে দেয়, তাই না? ইমনের মন খারাপ হয়ে যায় তার মার কথা শুনে।